কি? অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি। দেন বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই। আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায়। এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি না, প্লাস কোনো গাড়ি, তার উপর কোনো নেটওয়ার্কও নাই। আমি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারাই গেছি। কি লাক আপনার। মানে মানে আমি গত 5 বছর ধরে হারানোর ট্রাই করতেছি, যেখানে চোখ যাচ্ছে সেখানে চলে যাচ্ছে, কিন্তু হারাইতে পারতেছি না। আর আপনি না চাইতেও পেয়ে গেছেন। কি বলতেছেন এগুলা? আমি সিরিয়াস, পারলে আমাকে একটু হেল্প করুন। আর আমার আজকে আবার ঢাকায় ব্যাক করতে হবে। একদিনের জন্য ট্যুরে আসছে? What a sad life. হ্যাঁ, আমার স্যাড লাইফ। আপনার কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা? নাও ক্যান ইউ প্লিজ হেল্প মি? Yeah, sure. Tell me, how can I help? আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশপাশে আছে। জানেন, এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। যেমন? যেমন এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম, আবার এখানে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেললেন কিভাবে? সে অনেক লং স্টোরি, পরে না হয় কখনো বলবো। আপনার স্টোরি, আপনার ইচ্ছা। এরা কই তুমি ফাইজলামি করতেছো? ফোনটা অফ করে রাখছো। কতক্ষণ ধরে আমি তোমাকে ফোন দিচ্ছি? আমাকে বলতে দিবা তো? কোথায় আমাকে রেখে চলে আসছো? আমি কেমন আছে জিজ্ঞেস করবো, তারা উল্টো আমাকে থাকতেছো। উনি কে? ও আচ্ছা, পরিচয় করে দিই। উনি হচ্ছে আমার ফ্রেন্ড, এই রাস্তায় পরিচয় হয়েছে। হ্যালো। হ্যালো হ্যালো। আচ্ছা শোনো, আমাদের এখন ঢাকা ব্যাক করতে হবে। আমার ঢাকা অনেক কাজ আছে, আমরা এখনই ব্যাক করছি। মানে কি? আজকেই তো আসলাম, একটা দিন থাকি, দেখো কত সুন্দর জায়গা, একটু একটু ঘুরি। আচ্ছা, আপনারা চাইলে ওই দিকটায় যেতে পারেন, ওইদিকে সুন্দর একটা বিচ আছে। আর বিচে কোনো মানুষ নাই, এদিকে তো অনেক মানুষ, ওইদিকে সুন্দর একটা ভিউ পাবেন। আই গেস আপনাদের ভালো লাগবে। হ্যাঁ চল না ভাই, চাই প্লিজ চল। চলো না প্লিজ। সুন্দর ভিউ পাবেন, এইটুকু অ্যাসিওর করতে পারতেছি। আচ্ছা চল চলো। কি আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না, কিছু না। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি। শুরু করব। ইরশাদ। স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যায়। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল। এত সুন্দর করে চিঠি লিখতো, আগেই তো বললাম। মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়ে গেছি। তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। এরকম করেই কাটছিল। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছি। ইউনো, আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, আমার ইমাজিনেশনে সব কিছু ভাসছিল। আই ডোন্ট নো ওয়াই। এই তুমি ওইখানে কি করতেছো? তোমার না এখানে বসে থাকতে বললাম? আরে তেমন কিছু না, উনি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেছিল আর কি। আপনি আমাদের মাঝে কথা বলছেন কেন? আচ্ছা সরি, আই এম সরি। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কোনো খাবার পাই নেই, আর ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। চল আর দেরি না করি। আপনি চলুন না আমাদের সাথে। না না না, ওনার কাজ আছে না, রাইট ব্রো? হ্যাঁ, আপনারা যান ওইদিকে। হ্যাঁ, ভালো খাবার পাওয়া যায় ওখানে। ইউ গাইস ক্যারি অন, হ্যাভ এ গ্রেট ডে। চলুন না, আপনি মিথ্যা কথা বলতেছেন। ওনার কোনো কাজ নেই, উনি এখানে ঘুরতে আসছেন, উনি যাবে আমাদের সাথে। চলুন। ওইসব খেলনা বন্ধু টন্ধু দেখায় লাভ নাই রে ভাই, আমরা ভয় পাই না। ছোটবেলায় 2 গ্লাস করে বনবিটা খাইতাম। আশাই মালগুলো চুপ করান তো। সব জায়গা আছে, যা আছে বেগুন বাই করে দে, নলি গুলি করিয়ে বিচি বিচি উড়াই দিও। ভাই আপনারা কি বলতেছেন? আমরা কেউ কিচ্ছু বুঝতেছি না। আরে যা যার কাছে যা আছে সব বাই করেন না, ওদের টাইম ওয়েস্ট করতেছেন কেন? চালু চালু। এটাই আছে ভাইয়া। ওই, আমার কাছে ভিখারি পেয়েছিস? ও সব দিনে বান্ধব, সব দিনের ভিতরে লো, সব দিনের ভিতরে লো। আপু আপনি নিজ জায়গায় দাঁড়ান, আমরা মেয়ের গায়ে হাঁটছি না। সব দিনে দাঁড়ান। ভাই ভাই ভাই, ওইটা বের করেন না ভাই।
ভাই ওটা ওটা বের করেন না, ওটা আমার পার্সোনাল জিনিস একটা। আপনি আপনি বাকি যা খুশি নেন, আমার ব্যাগের সব কিছু নিয়ে যান, আপনি ওই বক্সটা টাচ করেন না প্লিজ। আমরা কারো পার্সোনাল জিনিসে হাত দিন, এই রাখতো রাখ, ফালতু জিনিস থাক। কি তোর এমন করস কি লেগে? একটু একটু যাই ভাই, চাপছে অনেক। চালাকি? হ্যাঁ, আমার লগে চালাকি করো? কামটা করলে কি তুই এটা? আমি বুঝলাম না তোরা কি কি লয়েছে, আমি এটি পুরো মানে দূষণ করে দিলে, বাসায় দিলে এদিকে মুখটা লয়ে যা, এটা লয়ে যা। বাল বাইরে থেকে পোলা পায় না এখানে মুতে কক্সবাজার ভাষা লয়, পুরা দূষণ করে লয় এলাকা। যাইতেছি ভাই, যাইতেছি তো। আরে ভাই এনে 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 আর যাওয়া দেবো না। একটু সামনে যেতাম ভাই। না 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 আর যাওয়া দেবো না, এনে যাবো। আস্তে আস্তে তো ভাই, একটু ওয়েট করেন। আরে ভাই তোর তোমার সুবিধা মনে হইতেছে না? ভাই ইলেকট্রনিক জিনিস নাকি, বাটন ক্লিক করলেই চলে আসবে, একটু ওয়েট করেন। পাশা অনেক হয়েছে তোমাদের কাহিনী ব্রাদার, অনেক হয়েছে। তোমাদের দাদা চলে আসছে এখন। চলো 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 চলো, হাসে যাবো, হাসে যাবো। এদিকে 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 দাঁড়া, চুপচাপ এদিকে দাঁড়া। একটা কামড় যদি ঠিকঠাক করতে পারো। চুপচাপ দাঁড়া। কি করবি এখন বল, কি করবি? দৌড়াও 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 দৌড়াও। ছিল, তারপর আর দেখি নাই। আচ্ছা আমরা এখানে একটু ওয়েট করি, কি বলেন? হ্যাঁ করা যায়। লাইফ কিন্তু একটাই, যেটা ইচ্ছা করছে এখনই করে ফেল। কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন না। দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। এটা কিনলেন কখন? আপনি মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे मैं सदा। নীরব? এটা নীরব ছিল? দোস্ত এটা নীরব ছিল। আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। আমি কত খুঁজছি তোমাকে, কতবার খুঁজছি। এত কাছে পেয়ে হারিয়ে ফেললাম। আরও আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না, আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম। কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না। সেদিন এসছিলাম আরও, আমি এসছিলাম, তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম আর দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায়, কিন্তু তুমি আর আসোনি, কখনো আসোনি। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো? ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? হয়তোবা পারে, জানি না। ভালো থেকো, আর ভালোবাসা নিও আরো। নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ উড়ো চিঠি।